الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعن انس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحبت عنه 10 خطيئات ورفعت له 10 درجات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
এজন্য সেই মহান নবীর পাকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করে শুকরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ সম্পর্কে আলোচনা ধারাবাহিকভাবে করে আসতেছিলাম। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক আমাদের উপর, যে হক সম্পর্কে আজকে আলোকপাত করব সেটা হলো ইকসারুস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে অধিক হারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম প্রেরণ করা, এটা হচ্ছে উম্মত হিসেবে আমরা আমার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। সম্মানিত হাজিরিন, এই বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য কোরআনে কারীমের সূরা আহজাব থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। পাশাপাশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের জন্য আমলীয় দিক নির্দেশনামূলক কিছু দিন আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন বললেওয়ালাকে আমল নিয়ে বলার এবং প্রস্তুত যারা আছি সবাইকে যেন আমল নিয়ে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুসলমানের ঘরে জন্মদান করেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানগুলোর মধ্যে এমন কোনো বিধিবিধানের ব্যাপারে পাওয়া যায় না যে বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমার উম্মতেরা, তোমরা ওই আমল করো, আমি আল্লাহ ওই আমলে তোমাদের সাথে শরীক। শুধুমাত্র একটা আমলের ক্ষেত্রে পাওয়া যায় যেই ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন যে আমার বান্দারা তোমরা নিজেরা ওই আমল করো আমার পক্ষ থেকে, এটা তোমাদের উপর আদেশ। এটাতে শুধু তোমরাই করো এমন না, বরং এই আমলের মধ্যে তোমাদের সাথে আমি মহান রব শরীক করি। সুবহানাল্লাহ। এই আমলটাকে আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে সূরা আহজাবের ৮ আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে
মানা কিন্তু আসে ওলামায়ে কেরাম বলেন মানুষের দিকে যখন সালাত শব্দের নিসবত হয় যখন এর অর্থ হলো দুরূদ পাঠ করা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় মহান রব তিনি নিজে এবং ফেরেশতারা আল্লাহ রাসূলের উপর নবীর উপর সালাত প্রেরণ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা আছে তাদেরকে ডাকে বলেন হে ইমানদার বান্দাবান্দিরা রে আমি রব যে নিজেই আমার রাসূলের প্রতি সালাত প্রেরণ করে ফেরেশতারা রাসূলের প্রতি সালাত প্রেরণ করে আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ হলো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার রাসূলের প্রতি দুরূদ এবং সালাম বেশি বেশি করে পাঠ আর ওই দুরূদ এবং সালাম প্রেরণ করা এটা হচ্ছে উম্মতের উপর রাসূলের যে হকগুলো আছে এই হকের মধ্যে থেকে অন্যতম একটা হক সম্মানিত হাজির এবার আসেন যে আমরা কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব এই ব্যাপারে উলামায়ে কেরামদের এই যে নিয়ম থেকে আমি কয়েকটা কারণ আপনাদের সামনে তিলাওয়াত আপনাদের সামনে বর্ণনা করে শোনাবো যে যেই সমস্ত কারণে আপনি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব সম্মানিত হাজির এই দুরূদ কেন পাঠ করব এর মধ্য থেকে উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন যে এই দুরূদ পাঠ এজন্যই আমরা করব কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর কি আদেশ আল্লাহ তাআলা কি বলেছেন আমাদেরকে আদেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদারেরা তোমরা নিজেদের জায়গা থেকে আমার রাসূলের প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করো আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মধ্যে আমাদেরকে কি করেছেন আদেশ করেছেন আল্লাহর আদেশে আমরা আল্লাহ রাসূলের উপর কি করব দুরূদ পাঠ করব এটা হচ্ছে প্রথম নাম্বার কারণ দুই নাম্বার কারণ এই দুরূদ পাঠ করা মানে হচ্ছে আল্লাহ তাআলা স্মরণ করা দুরূদ পাঠ মানে আল্লাহ কি করা স্মরণ করা কারণ এই দুরূদ এমন একটা দুরূদ যে দুরূদের মধ্যে আল্লাহ রাসূলের উপর দুরূদের পাশাপাশি দুরূদের যে শব্দগুলি আছে এই শব্দগুলির মধ্যে আল্লাহ তাআলার জিকির আছে আল্লাহ তাআলার নাম আছে যেমন সংক্ষেপে যে দুরূদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাল্লাল্লাহ প্রথমেই কি আছে আল্লাহ তাআলার নাম আছে না আল্লাহ তাআলার নাম আছে সুতরাং যেহেতু দুরূদ পড়লে আল্লাহ তাআলার জিকির হয় স্মরণ হয় এজন্য আপনি আমি দুরূদ পাঠ করব আমরা যে নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা যেহেতু দুরূদের মধ্যে আল্লাহ তাআলার নাম আছে এজন্য উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলার জিকিরকে আল্লাহ তাআলার নামকে স্মরণের জন্য আমরা বেশি বেশি করে কি করব দুরূদ পাঠ করব আর আল্লাহ তাআলা তো হাদিসে কুদসির মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলার জিকির করার জন্য স্মরণের জন্য আদেশ করেছেন হাদিসে কুদসির মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন يقول الله عز وجل إذا الله رب العالمين বলেন ألا أنت سمي عبدي যে আমি বান্দার দান করে আমি বান্দার সাথে মুআমালা করে বান্দা আমি রবের ব্যাপারে যেরকম ধারণা করে আমি রব তার সাথে ওই রকম ভাবে
সে তার ধীরে ধীরে মনে মনে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন যাকারতুহু ফি নাফসি, আমি তাকে মনে মনে স্মরণ করে ওয়া ইন যাকারানি ফি মালাইন, বান্দা যখন কোনো বৈঠকের মধ্যে কোনো মজলিসের মধ্যে আমি রবকে স্মরণ করে যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, আমি মজলিসের মধ্যে আমি রব তার স্মরণ করে, এমনকি বান্দা যে মজলিসে আমি রবকে স্মরণ করে তার চাইতে উত্তম মজলিস তথা ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি রব আমার ওই বান্দার কথা আলোচনা করে ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরি, বান্দা যখন আমার দিকে অর্ধহাত এক বিগত অগ্রসর হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি রবের রহমত তার দিকে এক হাত অগ্রসর হয় ওয়া ইন তাকাররাবা ইলাইহি যিরাআন, আর বান্দা যখন আমি রবের দিকে এক হাত অগ্রসর হয় তাকাররাবতু ইলাইহি বা'আন, আমি রবের রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হাওলাতান, বান্দা যখন আমি রবের দিকে দৃঢ় কদমে আস্তে আস্তে অগ্রসর হয় আমি রবের রহমত বান্দার দিকে দৌড়ায় অগ্রসর হয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আযকুরুনি আযকুরুকুম, বান্দারা রে তুই আমার স্মরণ কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে স্মরণ করব। যেহেতু এই দুরূদ ইব্রাহিমের শরীফের মধ্যে আল্লাহ তাআলা জিকির আছে, স্মরণ আছে, এজন্য উলামায়ে কেরাম বলে দ্বিতীয় নম্বরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব। এর মধ্যে সেটা হলো যে এই দুরূদের মধ্যে আল্লাহ তাআলার জিকির আছে, আল্লাহ তাআলার শরণ আছে, এজন্য ইমানদার বান্দা যেন আল্লাহ রাসূলের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করে। এই হলো দুই নম্বর কারণ যে আমরা কেন দুরূদ পড়ব, এই দুরূদের মধ্যে কার শরণ আছে, আল্লাহ তাআলার জিকির আছে, সুতরাং আল্লাহ তাআলার জিকির আছে আমরা বেশি বেশি করে রাসূলের উপর দুরূদ পাঠ করব। সম্মানিত হাজির, তিন নম্বর কারণ যে আমরা কেন দুরূদ পাঠ করব, কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বলেন যে বান্দা যতবার দুরূদ পাঠ করবে ঠিক ততবার এই দুরূদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি পৌঁছায় দেওয়া হয়। কার কাছে পৌঁছায় দেওয়া হয়? আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন, এই যে রোজা ঘাট থেকে আপনি আমি হাজারো হাজারো কিলোমিটার দূরে অবস্থান করছি, সেই দূর থেকে আপনি আমি নিজেদের জায়গা থেকে আপনি আমি যতবার আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করব ততবার ওই ফেরেশতা নিয়োজিত আছে দুরূদ পৌঁছায় দেওয়ার জন্য। এই ফেরেশতারা আপনার হাদিসের রোজার মধ্যে রাসূলের কাছে গিয়ে নাম ধরে ধরে আপনার আমার ওই দুরূদটা রাসূলের খেদমতে পেশ করে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত riwayat আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, আমার উম্মতের মধ্য থেকে যেই বান্দা বান্দে যেই উম্মতে আমি রাসূলের উপর দুরূদ পাঠ করে মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা আল্লাহু আলাইহি, ওই দুরূদটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমার রোজার রাত পর্যন্ত পৌঁছায় দেন। এমনকি যখন ফেরেশতা আমার ওই উম্মতের দুরূদটা নিয়ে আমি রাসূলের রোজার মধ্যে শামিল হয় তখন আল্লাহ তাআলা আমার দেহের মধ্যে আমার রূহটাকে ফিরিয়ে দেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে আমার রূহটাকে ফিরিয়ে দেওয়ার পরে আমি কি করি হাত্তা আলাইহিস সালাম, আমার ওই উম্মতের দুরূদের জবাব রাসূলের রোজার মধ্যে
পান, নিজ কানে শোনার পরে ওই যে আপনার আমার পাঠানো যে দুরুদ আছে ওই দুরুদের জবাব দিতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন মানুষ ছিলেন যার কাছে কোনো হাদিয়া পাঠাইলে সাহাবায়ে সাথে সাথে তিনি এর থেকে উত্তম কোনো হাদিয়া উপরে উপর দেওয়ার জন্য চেষ্টা করতেন। আর আপনি এই যে দূর থেকে অনেক দূর থেকে আল্লাহ রাসূলের জন্য দুরুদের হাদিয়া পাঠাইতেছি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে খালি হাতে কি ফিরিয়ে দেবেন? খালি হাতে ফিরিয়ে দেবেন না, বরং আপনি দূর থেকেও যদি আল্লাহ রাসূলের জন্য দুরুদ আর সালাম যদি প্রেরণ করি, তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবদ্দশায় তার এই নিয়ম ছিল যে তিনি কেউ হাদিয়া দিলে এই হাদিয়ার বিনিময়ে উত্তম হাদিয়া উপরে উত্তম তাকে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে উত্তম উপরে উত্তম দিবেন সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না, ওই দিন মানুষ পিপাসার্ত হয়ে যাবে। ওই দিন একজন মানুষের দ্বারে দ্বারে গিয়ে পেয়ালার মাধ্যমে গ্লাসের মাধ্যমে পানি পান করাইবেন। সেই পানির নাম হচ্ছে হাউজে কাউসারের পানি। এই পানি ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ হাতে পান করাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা। আমার উম্মতরা তোমাদের ঘরকে কবর বানায় না। শুধুমাত্র ঘরের মধ্যে কবর দিলেই যে ঘর কবর হয়ে যায় এমন না, বরং আল্লাহর হাবিব এখানে যে জিনিসটা উঠে দিয়েছেন যে লা তাজালু বুয়ুতাকুম কুবুরা। কবর যে কবরস্থান আমাদের সমাজের মধ্যে আছে, এই কবরস্থানের মধ্যে কি নামাজ পড়া হয়? নামাজ পড়া হয় না, বরং কবরস্থানে সেই করে রাখা হয়, এখানে কোনো ধরনের নামাজ পড়া হয় না। আল্লাহর হাবিবের এই হাদিসের মাধ্যমে আপনাকে আপনি এই জিনিসটা বলা উদ্দেশ্য, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা। তোমরা তোমাদেরকে তোমাদের ঘরকে কবর বানায় না, হচ্ছে যে তোমরা তোমাদের ঘরের মধ্যে কবরে যে এরকম নামাজ পড়া হয় না, তোমরাও তোমাদের ঘরের মধ্যে নামাজ যে না পড়া, এর মানে হচ্ছে ঘরকে কবর বানানো। এজন্য ওলামায়ে কেরাম করে যে পুরুষের জন্য মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করা, তবে সুন্নাত নামাজটা যেন ঘরের মধ্যে হয়। কারণ একটা পুরুষ যখন সে সুন্নাত নামাজ ঘরের মধ্যে পড়বে, যখন তার বিবি দেখবে, যখন তার ছোট্ট ছোট্ট সন্তান দেখবে, এই সন্তান দেখার পরে তার বিবি দেখার পরে সে নামাজের প্রতি আগ্রহী হবে। এর মাধ্যমে আপনার ঘরটা চিন্তা থাকবে, এর মাধ্যমে আপনার ঘর কবরে রূপান্তরিত হবে না। আর মা বোন যারা তারা কবরের মধ্যেই করবে। এজন্য সুন্নাত নামাজ, নফল নামাজ ওইগুলা হচ্ছে মসজিদে এসে পড়ার চেয়ে ঘরের মধ্যে পড়া হচ্ছে উত্তম। তবে যদি কারো যদি পড়ার যদি সুযোগ না হয়, আমাদের তো গাফলতি পড়া দেখা গেছে মসজিদে এসে না আমাদের ঘরের মধ্যে আমাদের পড়া হয় না। এজন্য আমাদের যাদের মধ্যে গাফলতি আছে তারা আমরা মসজিদে এসে পড়বো, কিন্তু মাঝে মধ্যে ঘরের মধ্যে পড়বো যাতে আমার ঘরটা যেন কবরের সদৃশ্য না হয়। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা। এবং আমার কবরকে তোমরা আনন্দের জায়গা, আনন্দের জায়গা তোমরা বানায় না। ওয়াসাল্লু আলাইয়া। আল্লাহর হাবিব বলেন যে তোমরা বেশি বেশি করে আমি রাসূলের উপর সালাত দুরূদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইয়ু কুনতুম। কারণ তোমরা যদি সালাত যদি পাঠ করো, যেখান থেকে তোমরা দুরূদ পাঠ করো না কেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই দুরূদটা আমি রাসূল পর্যন্ত পৌঁছায় দেওয়া। এই হাদিস থেকে আমরা এই জিনিসটা জানলাম যে দুরূদ পাঠ করলে এই দুরূদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কি করেন? পৌঁছায় দেন। সুতরাং আপনি আমি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আমরা নিজের দান করি, আর এটাই আমাদের দিনের ভিতরে দেখা যায় যে আপনি আমি কার আশিক? রাসূলের আশিক। তো রাসূলের আশিক প্রমাণ করতে গেলে আল্লাহ রাসূলকে এই জিনিসটা জানান দিতে হইব কি হইব না? এই জিনিসটা জানানো যাবে তখন যখন আপনি আমি আমাদের নিজেদের জায়গা থেকে বেশি বেশি করে দুরূদ পাঠ করব। এই দুরূদটা যখন আল্লাহ রাসূলের
কাছে নিয়ে পৌঁছায় দেওয়া হয়। শুধু যে আপনার আমার নাম অজ্ঞ থাকে বা আপনার আমার নাম উচ্চারণ করা হয় না এমন না, বরং হাদিসের মধ্যে এসেছে যেই লোকটা দুরূদ করে তার নাম তার বাবার নাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দুরূদটা পৌঁছায় দেওয়া হয়। আর আল্লাহ রাসূলও ওই লোকটার দুরূদের জবাব দিয়ে রোজার কাজ দিতে থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি যত দুরূদ করব তত বেশি আল্লাহ রাসূলকে আমরা তত বেশি কাছে পাবো হাসরের ময়দানে, জান্নাতের মধ্যে আল্লাহ রাসূলের প্রশংসা আমরা করতে পারবো। আর আল্লাহ রাসূলও কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন যে ওই সুদূর বাংলাদেশ থেকে আমার ওই উম্মতটা সে আমি রাসূলের উপর দুরূদ প্রেরণ করেছে, এজন্য তো ফেরেশতা আমার কাছে আইনা তার নামের দুরূদটা আমি রাসূলের কাছে এসে পৌঁছায় দিয়েছে। সম্মানিত আলেম, এই হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার যেই লোকটা দুরূদ করবে, এই দুরূদ করার কারণে একটা জিনিস প্রমাণিত হয় যে তার দিলের মধ্যে কৃপণতা নাই। কৃপণতা মুক্ত দিলের পরিচয় দুরূদ করা মানে হচ্ছে কৃপণতা মুক্ত দিলের পরিচয়। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলুল্লাযী মান যাকারতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সবচেয়ে বখিল, সবচেয়ে কৃপণ লোক যার সামনে আমি রাসূলের নাম উচ্চারণ হয় আর ওই লোকটা কি করে না, আমি রাসূলের উপর দুরূদ পাঠ করে না। আল্লাহর হাবিব বলেন ওই লোকটা হচ্ছে সবচেয়ে বড় বখিল, ওই লোকটা হচ্ছে সবচেয়ে বড় বখিল। সুতরাং আপনি আমি যতবার দুরূদ পাঠ করব ততই আপনার আমার কৃপণতা মুক্ত দিলের পরিচয় দিবে। আর যদি দুরূদ না করে তাহলে ধরা হবে যে আপনি আমি হচ্ছে সবচেয়ে বড় বখিল। এজন্য ওলামায়ে কেরাম বলেন যে জীবনে একবার হলেও রাসূলের উপর দুরূদ পাঠ করা প্রত্যেক মানুষের উপর ফরজ আইন। আর যদি কোনো মজলিসের মধ্যে আল্লাহ রাসূলের নাম যদি উচ্চারণ হয় তাহলে একবার হলে অন্তত আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করা হচ্ছে ওয়াজিব। আর যদি মজলিসের মধ্যে বারবার যদি আল্লাহ রাসূলের যদি নাম উচ্চারণ হয় তাহলে একবারের মধ্যে দুরূদ পাঠ করা হচ্ছে মুস্তাহাব। আর নামাজের মধ্যে শেষ বৈঠকে তাশাহুদের পরে দুরূদ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এজন্য আপনি আমি নিজেদেরকে কৃপণতা মুক্ত হৃদয়ের অধিকারী যে এই জিনিসটা প্রমাণের জন্য আমরা বেশি বেশি করে কার উপর দুরূদ করব, আল্লাহ রাসূলের উপর দুরূদ করব। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদিবা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে উঠতেছেন। প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন তিনি উচ্চ সুরে আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন বললেন। এটা রাসূলের গতানুগতিক কোনো নিয়ম ছিল না। খুতবা যখন শেষ হয়ে গেল সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর পূর্বে তো কখনো আপনাকে এইরকম বলতে শুনি নাই গো রাসূল। আজকে এরকম ব্যতিক্রমী কেন আমরা দেখলাম? কি হয়েছিল? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন খুতবা দেওয়ার উদ্দেশ্যে মিম্বরে পা রাখতেছিলাম এই মুহূর্তে জিবরাইল আমিন আলাইহিস সালাম ওয়াস সালাম আমার কাছে আসে। আয়েশা আমার সামনে কিছু কথা বলে, এই কথাগুলো আমি রাসূলের কথার সাথে মিলে যায়, এজন্য আমিও আমিন করে প্রথমে তিনি বলে যে লোকটা তার জীবদ্দশায় মা বাবা উভয়জনকে অথবা দুজনের কোনো একজনকে পাইল, পাওয়ার পরে তাদের খেদমত করে সে জান্নাতের প্রত্যাশী না হতে পারলো, জান্নাত হাসিল না করতে পারলো, ওই লোকটার জন্য ধ্বংস হয়। আর আমি রাসূলের কথাও কিন্তু এরকমই। এজন্য আমি জিবরাইলের এই যে বক্তব্যকে শক্তিশালী করার জন্য আমি তার সাথে আমিন বললাম। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখতে যাব তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটা ধ্বংস হোক যে রমাজানুল মুবারকের মতো গুরুত্বপূর্ণ বরকতিপূর্ণ একটা মাস পাইল। ওই মাস পাওয়ার পরে সে যদি তার গুনাহকে মাফ না করাইতে পারলো, ওই লোকটা ধ্বংস হোক। আমি রাসূলের কথাও কিন্তু সেম এরকম। এজন্য আমি রাসূলের কথার সাথে মিলে যায়। এজন্য
জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে দোয়াকে পুরো করার জন্য আমি সাথে সাথে আমিন পড়লাম। তৃতীয় সিজদায় যখন পা রাখতে যাব, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে বলতে লাগলেন, রাবিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই লোকটার নাম বলতে শুনতে হোক, ওই লোকটা ধ্বংস হোক যে লোকটার সামনে আপনি রাসূলের নাম উচ্চারণ করেন আর সে আপনার উপর দরুদ পাঠ করে না, ওই লোকটা ধ্বংস হোক। আমি সাথে সাথে আমিন বললাম। ও দোস্ত, এই হাদিস থেকে কি বোঝা গেল? আপনার আমার সামনে যদি আপনার আমার রাসূলের নাম উল্লেখ করেন আর আপনি আমি যদি রাসূলের উপর দরুদ যদি না পড়ে, তাহলে আপনার আমার উপর আল্লাহ পক্ষ থেকে অভিশাপ নাযিল হয়। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যখনই আল্লাহ রাসূলের নাম শুনবো তখন বেশি বেশি করে কি করবো? দরুদ পড়বো। সংক্ষেপ দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে আপনি দরুদ পড়তে পারেন। এই যে লম্বা দরুদ সবচেয়ে উত্তম হইল ওই যে নামাজের মধ্যে আমরা যে দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, ওই যে এই দরুদটা আমরা পড়বো। যদি আমাদের এই লম্বা দরুদ পড়ার মতো যদি এইরকম সময় না থাকে, তাহলে অন্তত আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু আমরা দরুদ পড়লে দরুদ হয়ে যাবে। এই দরুদটা আমরা পড়বো। আমরা 4 নম্বর যে কারণটা কেন দরুদ পড়ব, এই কারণটা সম্পর্কে আমরা জানলাম যে দরুদ পাঠ করলে আপনি আমি যে কৃপণতা মুক্ত দিনের অধিকারী সেটা প্রমাণ হয়। এজন্য আপনি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ পাঠ করব। সম্মানিত হাজিরিন, 5 নম্বর, যারা দরুদ পাঠ করে, যারা বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটা কিয়ামতের দিন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি একদম দাঁড়াবে। শুধু তাই নয়, ওই লোকটা জান্নাতেও আল্লাহ রাসূলের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, আওলান নাস বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই লোকটা হাশরের ময়দানে আমি রাসূলের একদম কাছাকাছি থাকবে যে লোকটা বেশি বেশি করে আমি রাসূলের উপর দরুদ পাঠ করে। ওই যে বিভীষিকাময় মুহূর্ত হাশরের ময়দান, যেই ময়দানে সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আর সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই বিভীষিকাময় মুহূর্তে, ওই দিনে যদি আপনি আমি যদি রাসূলের পাশে যদি পাশাপাশি দাঁড়াইতে পারি, তাহলে কি আমাদের আর কোনো চিন্তা আছে? চিন্তার কোনো কারণ নাই। আপনি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে থাকবো। এই রিওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা দিনের শুরু ভাগে 100 বার দরুদ পড়ে, কয়বার? 100 বার দরুদ পড়ে, আবার 100 বার দরুদ পাঠ করে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা আখিরাতে আমি রাসূলের সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে 5 নম্বর আমরা আমাদের নাম, যে আল্লাহ রাসূলের সাথে আপনার আমার হাসর হোক। আল্লাহ রাসূলের সাথে জান্নাতে আমরা সবাই থাকতে চাই কি চাই না? সবাই থাকতে চাই। যদি এই আশাটা, এই আকাঙ্ক্ষাটা আপনার আমার দিলের ভিতর যদি থেকে থাকে, তাহলে বান্দা আপনি আমি বেশি বেশি করে দরুদ পাঠ করব। তো ইনশাআল্লাহ যখন এই সময় হবে, যখন এই সুযোগ হবে, তখনই আপনি আমি দরুদ পাঠ করব। এই দরুদটা শুধুমাত্র শরীরটা যদি নাজাসত বড় না পাকি করে যদি শরীরটা পাক থাকে, ওযুর দরকার নাই। শরীর পাক আছে, আপনি ক্ষেতের মধ্যে আছেন, ক্ষেতের মধ্যে ধান লাগাইতেছে, এই অবস্থায় কিন্তু আপনি দরুদ পাঠ করতে পারেন। ধান কাটতেছে, এই ধান কাটা অবস্থায় শরীর পাক থাকলে কিন্তু আপনি দরুদ পাঠ করতে পারেন। দোকানদারের পিছের মধ্যে চেয়ারের মধ্যে বসে আছে, শরীর পাক থাকলে এই অবস্থায় কিন্তু আপনি ওযু ছাড়া দরুদ পাঠ করতে পারেন। অর্থাৎ আপনি যেই লাইনে থাকেন না কেন, যেই অবস্থায় থাকেন না কেন, যদি আপনার শরীরটা বড় নাজাসত থেকে যদি পাক থাকে, তাহলে ওই অবস্থায় সর্বাবস্থায় আপনি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করতে পারেন। এটা পারবেন। এজন্য এই আমলটা আপনি আমি যত বেশি
করব ততই আমাদের লাভ। কারণ হাদিসের মধ্যে এসেছে যে লোকটা বেশি বেশি করে দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মাদারিতে তার বিপদ আপদ যেগুলো আছে ওইগুলো দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দূর করে দেন দুরূদের বরকত। সম্মানিত আছেন, এই দুরূদ আমরা কেন পাঠ করব? এই দুরূদ পাঠ করলে আমাদের সবচেয়ে বড় লাভ হলো একজন ইমানদার বান্দা যখন আল্লাহ রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে, কয়বার? একবার শুধুমাত্র পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ পাঠ করছে, আল্লাহ রাব্বুল আলামিন একবার দুরূদ পাঠ করার কারণে সাথে সাথে 10টা রহমত তার উপর নাযিল করে। একবার দুরূদ পড়লে কয়বার? 10 বার রহমত, 10টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপর নাযিল করে। তাই না? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলেন শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। একবার দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করে, ওয়াহুত্তাত আনহু 10 খাতিআত, এবং তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দেন। শুধু তাই নয়, ওয়ারফা'ত লাহু 10 দারাজাত, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে 10টা মর্যাদা বুলন্দ করে দেন। কয়টা মর্যাদা? 10টা মর্যাদা বুলন্দ হয়, 10টা রহমত নাযিল হয়, 10টা গুনাহ আমলনামা থেকে মিটায় দেওয়া হয়, এবং তার জন্য 10টা মর্যাদা তার জন্য কি করা হয়? বুলন্দ করা হয়। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামি'a আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। এই রিওয়ায়াতের মধ্যে এই কথাটাই বলা হয়েছে যে কোন ইমানদার বান্দা যখন আল্লাহ রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আনাস ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ملكا أعظم سمع العباد। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন যারা মানুষের কথা বুঝে। মানুষের কি বুঝে? মানুষের কথা বুঝে। ফালাইসা মিন আহাদিন ইউসাল্লি আলাইয়া ইল্লা আবলাগানিহা। দুনিয়ার যে প্রান্তে আমার যে উম্মত আমি রাসূলের উপর দুরূদ পাঠ করে তারা ওই দুরূদটা শোনার পরে তারা ওই দুরূদটা বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে আমি রাসূল পর্যন্ত পৌঁছায় দেয়। ওয়া ইন্নী সালাতু রাব্বি আল্লাহ ইউসাল্লি আলাইয়া আবদুন সালাতান ইল্লা সাল্লা আলাইহি 10 আমসালিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে আমার বান্দা-বান্দি আমার উম্মতেরা যে আমি রাসূলের উপর দুরূদ পাঠ করবে, এই দুরূদের বিনিময় দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, দোয়া করলাম। কি দোয়া করছেন? তিনি বলেন, আল্লাহ ইউসাল্লি আলাইহি আবদুন সালাতান ইল্লা সাল্লা আলাইহি 10 আমসালিহা। আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে যে কেউ আমি রাসূলের উপর দুরূদ পাঠ করবে আপনি আপনার পক্ষ থেকে তার উপর 10টা রহমত নাযিল করে দিও। আল্লাহ তাআলা বললেন, যা বন্ধু আমি আপনার আবদারকে গ্রহণ করলাম। আপনার যেই উম্মত যেই প্রান্ত থেকে আপনার উপর একবার দুরূদ পাঠ করবে আমি আপনার রব ঘোষণা দিলাম যে আমি তার উপর 10টা রহমত নাযিল করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অন্য রিওয়ায়াতের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রিওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন। আল্লাহ রাব্বুল আলামিন বিচরণকারী এমন কিছু ফেরেশতাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। ফিল আরদ, যারা জমিনের মধ্যে কি করে বিচরণ করে। ইন্নাল্লাহ তাআলা মালাইকাতান সাইয়্যাহিন ফিল আরদি, যারা জমিনের মধ্যে ঘোরাফেরা করে। ইবাল্লিগুনি আন উম্মাতিস সালাত, যারা বিচরণ করে
করে করে আমার উম্মতের ওই সমস্ত মানুষের যে দুরূদ এবং সালাম তারা সংরক্ষণ করে, যে সালাম এবং দুরূদ আমি রাসূলের উপর উম্মতেরা পড়ে থাকে ওই সালামগুলো সংরক্ষণ করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় দেয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদের ব্যাপারে আরো বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন। যেমন এক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘরের মধ্যে ছিলেন, এমন সময় ঘর থেকে বের হলেন এমন অবস্থায় যে তার চেহারাটা হাসি মুখে তিনি বের হলেন। হাদিসের মধ্যে এসেছে যা আদা তাইয়ুমিন ওয়াল বুশরা ইয়ারা ফি ওয়াজহিহি, সাহাবায়ে আল্লাহর হাবিব একদিন আমাদের মধ্যে ঘর থেকে বের হয়ে আসলেন, এমন অবস্থায় আমরা তার চেহারার মধ্যে আনন্দের ভাব আমরা দেখতেছিলাম। فقال إنه جاءني جبريل, আল্লাহ রাসূল এসে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে আগমন করেছেন। فقال أما يرضيك يا محمد, আমার কাছে এসে বলতেছেন, হে মুহাম্মদ, আপনি কি ওই জিনিসটাতে কি সন্তুষ্ট নন? আল্লাহ ইসাল্লি আলাইকা আদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লাতু আলাইহি আশরা, যে আপনার উম্মতের মধ্য থেকে কেউ যদি আপনি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দশটা রহমত নাযিল করবেন। এই ব্যাপারে কি আপনি সন্তুষ্ট নয়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথা শোনার পরে তিনি মুচকি এসে বললেন, হ্যাঁ, আমি ওই কথাতে সন্তুষ্ট যে আমার উম্মত আমি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করবে আর আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দশটা রহমত নাযিল করবে। সম্মানিত হাজিরিন, এবার আসেন, আমরা কিন্তু এই যে দুরূদের ব্যাপারে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। কারণ আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে বিভিন্ন স্টাইলের দুরূদ আছে না নাই? কেউ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কেউ করে না, আবার কেউ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও দোস্ত, দুরূদ কিন্তু একটা আমল, দুরূদ কিন্তু একটা ইবাদত। এজন্য কোরআনে কারীম তিলাওয়াত এরকম ভাবে আপনি শুদ্ধভাবে লম্বা বাক্যে এগুলা ঠিক করে আপনি পড়ে এইরকম ভাবে এটাও যেহেতু দুরূদের একটা আমল, এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে দুরূদটা যেন শুদ্ধভাবে হয়। যেখানে লম্বা হওয়ার কথা সেখানে লম্বা হবে, যেখানে টান হবে না সেখানে টান হবে না। কিন্তু আজকে দেখা যায় বিভিন্ন রকমের দুরূদ আমরা পড়ি, যেখানে টান হওয়ার কথা না সেখানে কিন্তু শরীর টান দেয়, এরকম হইতে হয় না। এজন্য সবচেয়ে উত্তম হলো যে কোন দুরূদটা পড়বো, এই দুরূদটা কিন্তু আপনার আমার আদিব কিন্তু এই জিনিসটা সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিয়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আবি লায়লা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লাকিয়ানি কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একদিন হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা এর সাক্ষাতে গেলাম, তার সাথে সাক্ষাৎ হইল। ফাকালা আলা উদিয়া লাকা হাদিয়াতুন, এ আব্দুর রহমান ইবনে আবি লায়লা, আমি কি তোমাকে এমন একটা হাদিয়া দেব না যে হাদিয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছিলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলাইনা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, একদিন আল্লাহ রাসূল আমাদের মাঝে আগমন করলেন, তখন আমরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাদালনা কাইফা নুসাল্লিমু আলাইকা, আপনাকে কিভাবে সালাম দিতে হয় এটা তো আপনি আমাদেরকে শিক্ষা দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবেই তো আমরা সালাম দিই, সালাম শিক্ষা দিলেন। কিন্তু কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উপর কিভাবে দুরূদ পাঠ করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদটা শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এই দুরূদ ইব্রাহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছিলেন এজন্য সবচেয়ে সর্বোত্তম যে দুরূদ সেটা উলামায়ে কেরাম বলেন যে নামাজের মধ্যে আমরা যে দুরূদ ইব্রাহিম পাঠ করি এই দুরূদটা পড়ব এই দুরূদটা আমরা শুদ্ধ ভাষায় পড়ব এই যে টান দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যে টান দিলাম যেখানে টান হওয়ার কথা না সেখানে টান দিয়ে পড়লাম এর মাধ্যমে আমাদের সওয়াব হবে তো দূরের কথা বরং উল্টা গুনাহ হইতে পারে এজন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার হক হিসেবে আমি বেশি বেশি করে আল্লাহ রাসূলের উপর কি করব দুরূদ পাঠ করব দুরূদের লাভ কি জিনিসটা আপনাদেরকে বুঝাইলাম সুতরাং লাভ করে আপনি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ বেশি বেশি করে পাঠ করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তার প্রিয় হাবিবের উপর দৈনন্দিন প্রতিনিয়ত বেশি বেশি করে যেন আল্লাহ রাসূলের উপর দুরূদ এবং সালাম প্রেরণ করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন